হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 8, দ্য স্টোরি অফ রজার পাইন। ইউনিট 2টা আজকে পড়াবো। আগের ভিডিওতে আমি ইউনিট 1টা বঙ্গানুবাদ তোমাদের দিয়েছি একটা ভিডিও। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি ইউনিট 2-এর বঙ্গানুবাদটা পড়াবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, নালে বঙ্গানুবাদটা বুঝতে পারবে না। আর বঙ্গানুবাদটা বুঝতে না পারলে প্রশ্নগুলো ভালোভাবে করতে পারবে না। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। দেখো, পড়াতে আসা যাক। ইউনিট 2। ইন দ্য ইভিনিং শেরেশ কেম ব্যাক হোম। সন্ধেবেলা শেরেশ বাড়ি ফিরে এলেন। শি ডিড নট ফাইন্ড হার ডটার হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার। তিনি তার বাড়িতে মেয়েকে খুঁজে পেলেন না, যে সাধারণত বাড়ি ফিরলে তার দিকে দৌড়ে আসতো। দ্য হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। শেরেশ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড অ্যান্ড এ লিটিল ওরিড। শেরেশ অত্যন্ত অবাক ও সামান্য চিন্তিত হলেন। শি সার্চ ফর হার ইন অল দ্য রুমস বাট দে ওয়ার অল এমটি। তিনি সারা বাড়ি খুঁজে বেড়ালেন, কিন্তু দেখলেন যে সব ঘরই খালি আছে। দেন শি লাইটেড এ টর্চ from the fires of a volcano and wandered about the fields and valleys looking for Proserpine. এরপর তিনি আগ্নেয়গিরি থেকে একটা মশাল জ্বালিয়ে মাঠে ঘাটে সব জায়গায় প্রজারপাইনকে খুঁজে বেড়াতে লাগলেন। দ্য সার্চ ওয়েন্ট অন টু দ্য ফুল নাইট অ্যান্ড ইন দ্য মর্নিং হার গ্রিফ নিউ নো বাউন্ডস। এই খোঁজা সাধারণত চলতে থাকে, আর সকালে আর দুঃখের সীমা রইল না। দ্যাট ভেরি ডে শেরেশ বিগান এ লং জার্নি। সেদিন শেরেশ এক দীর্ঘ যাত্রা শুরু করলেন। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ ফর ডেজ টুগেদার। তিনি ডাঙায় এবং সমুদ্র, পাহাড়, উপত্যকায় অনেকদিন ধরে ঘুরে বেড়ালেন। শি নেগলেক্ট মানে হচ্ছে অবহেলিত বা উপেক্ষা করা। অল হার ওয়ার্ক অন আর্থ। তিনি পৃথিবীতে তার সমস্ত কাজকে উপেক্ষা করতে লাগলেন, অবহেলা করতে লাগলেন। অ্যাজ এ রেজাল্ট দ্য ক্রপস ফেল্ড এভরিহোয়ার। তার ফলে কোনো জায়গায় ফলল না কোনো শস্য। দ্য গ্রাউন্ড বিক্যাম ড্রাই অ্যান্ড ব্যারেন। ফেমাইন ব্রক আউট অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার ফলে জমি শুকনো এবং অনুর্বর হয়ে গিয়েছিল। সারা পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিল। ইট সিম দ্যাট দ্য আর্থ গ্রিভড উইথ দ্য গ্রিভিং মাদার। মনে হলো পৃথিবীও দুঃখী মায়ের মতো বিষণ্ণ হয়ে পড়েছিল। দ্য পিপল ওয়ার স্টার্ভিং মানে উপবাস করা। মানুষেরা অনাহারে মরছিল বা উপবাস হয়ে মরে যাচ্ছিল। দে কেম টু শেরেশ অ্যান্ড ইমপ্লোরেড মানে ভিক্ষা করা। হার্ড টু ব্রিং ব্যাক প্লেন্টি অ্যান্ড সেভ দেয়ার লিভস। তারা শেরেশের কাছে এলো, তার কাছে মিনতি করলো বা ভিক্ষা করলো তাদের প্রাচুর্য ফিরিয়ে তাদের জীবন রক্ষা করার জন্য। শেরেশ লিফটেড হার অ্যান্ড ফেস ওয়ারলি উইথ সিজলেস মানে অসমাপ্ত। ওয়ান্ডারিং অ্যান্ড সেড, আই ক্যান নট টেক কেয়ার অফ দ্য আর্থ আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার। শেরেশ বলল যে বিষণ্ণ মুখ তুললেন না এবং অবিরাম ঘোরার জন্য ক্লান্ত ছিল, আর বললেন, আমি পৃথিবীর খেয়াল রাখতে পারবো না যতক্ষণ না আমার হারানো মেয়েকে খুঁজে পাচ্ছি। সো দ্য পিপল
থট অফ, আমি একটু থেমে থেমে তোমাদের পড়াচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা তোমাদের বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে তোমরা পড়াটা তৈরি করে নেবে। দেখবে এই পড়াটা ভালো করে নিলে তোমাদের প্রশ্ন করতে কোনো অসুবিধা হবে না, যেহেতু প্যাসেজ তুলে তোমাদের প্রশ্ন করবে। দেখো, সো দ্য পিপল থট অফ প্রেয়িং টু জুপিটার হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, অ্যান্ড to Jupiter they sent their prayer to bring Proserpine back to the mother. শেষ পৃথিবীর সব জায়গায় ঘুরে কিং অফ দ্য গডস, সো দ্য পিপল, তাই মানুষেরা দেবতাদের রাজা জুপিটারের কাছে প্রার্থনা করল। তারা জুপিটারকে বলল যে প্রজারপাইনকে যেন তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়। দে ওয়ার স্যাডলি ইন নিডেড অফ সেরেস হেল্প, তারা ছিল খুব দুঃখী, তাই তাদের সেরেসের সাহায্যের প্রয়োজন ছিল। সেরেস ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, সেরেস পৃথিবীর সব জায়গায় ঘুরে অবশেষে সিসিলিতে এসে উপস্থিত হলেন। ওয়ান ডে হোয়েন শি was passing by a river, waves carried something to her feet. একদিন যখন তিনি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, নদীর ঢেউগুলো তার পায়ের কাছে কিছু একটা নিয়ে এলো। She picked up the object and saw that was the girdle of her daughter. তিনি জিনিসটা তুলে নিলেন এবং দেখলেন সেটি তার মেয়ের কোমরবন্ধ। সেরেস লুক অ্যাট ইট কেয়ারফুলি এগেন অ্যান্ড এগেন, সেরেস সেটাকে ভালোভাবে বারবার দেখলেন। টিয়ার্স ফিল্ড হার আইজ অ্যান্ড স্ট্রিমড ডাউন হার পেল চিক্স, তার চোখ অশ্রুতে ভরে উঠল এবং বিবর্ণ গাল বেয়ে পড়ছিল অশ্রু। শি সাডেনলি সিম টু হেয়ার এ ভয়েস কামিং ফ্রম এ নিয়ারবাই ফাউন্টেন, তিনি হঠাৎ সামনে ঝর্ণা থেকে একটা আওয়াজ শুনতে পেলেন মনে হলো। দ্য ভয়েস গিরো ক্লিয়ার এভরি মুমেন্ট অ্যান্ড ইট সেড, সেরেস গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেই পরিষ্কার আওয়াজ বলে ওঠে, সেরেস পৃথিবীর মা, আমি ঝর্ণা দেবী। আই অ্যাম দ্য নিপ অফ দ্য ফাউন্টেন, আমি পৃথিবীর গভীরে থাকি। I live in the dark of depth of the earth. তোমার কন্যাকে প্লুটোর রাজ্যে সিংহাসনে বসে থাকতে দেখেছি। And I have seen you, তোমার কন্যা প্লুটোকে ডটার অন এ থ্রোন ইন এ কিংডম অফ প্লুটো, আমি তোমার কন্যাকে প্লুটোর রাজ্যে দেখেছি। হার চিক্স were pale and her eyes were heavy with weeping, তার গালগুলো ফ্যাকাশে এবং চোখগুলো কেঁদে কেঁদে ভারী হয়ে গেছে। গো টু জুপিটার অ্যান্ড প্রে টু হিম টু সেন্ড হার ব্যাক টু ইউ, তুমি জুপিটারের কাছে যাও আর তোমার মেয়েকে ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করো। ডোন্ট গ্রিভ এনি মোর, আর বেশি দুঃখ করো না। এখানে নিফ মানে হচ্ছে পাহাড়, পুরাণ মতে পাহাড়, নদী ও গাছে দেবী নিফ মানে। উইথ দিজ ওয়ার্ডস দ্য নিফ সিম টু লিভ টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, এই কথার সাথে সাথে ঝর্ণা দেবী যেন সূর্য ও আকাশের দিকে লাফিয়ে চলে গেলেন। Ceres now came to see Jupiter and said, I have found the place where my daughter is. Ceres জুপিটারের সঙ্গে দেখা করতে এলেন এবং বললেন, আমি খুঁজে পেয়েছি আমার মেয়ে বেলার আছে, প্লিজ মেয়ে কোথায় আছে, প্লিজ গিভ হার ব্যাক টু মি অ্যান্ড আই শেল ওয়ান্স মোর মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ। দয়া করে তাকে আমার কাছে এনে দিন এবং আমি আবার পৃথিবীকে শস্য শ্যামল করে তুলব যেমন আগে ছিল।
Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayer of the people of the earth. মায়ের দুঃখে এই পৃথিবীর মানুষদের প্রার্থনায় জুপিটারের মনকে সাড়া দিল। He thought for a while and said, Proserpine may return to earth if she has not tasted any food in Pluto's kingdom. প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে যদি না সে প্লুটোর রাজ্যে কোনো খাবারের স্বাদ না নিয়ে থাকে। সে quickly descended into the land of the dead. সে সাথে সাথে মৃতদের রাজ্যে নেমে গেল। But alas, কিন্তু হাই, that very day Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. এখানে দেখো ডিসেন্ডেড হচ্ছে নেমেছিল, আর এখানে পমগ্র্যান্ট মানে হচ্ছে ডালিম, আর ডেস্টিনেট হচ্ছে নির্ধারিত, আর রিলিম হচ্ছে সাম্রাজ্য। এটার অর্থটা দেখো, শেষ তার সাথে সাথে মৃতদের রাজ্যে নেমে গেল, কিন্তু সেদিনই প্রজারপাইন ডালিমের 6টা দানা খেয়ে নিয়েছিল এবং প্রতিটা দানার জন্য তাকে প্রতি বছর 1 মাস করে মৃতদের রাজ্যে কাটানোর জন্য নির্ধারিত ছিল। So for 6 months every year Proserpine would came back to her mother. সুতরাং প্রতি বছর 6 মাসের জন্য প্রজারপাইন তার মার কাছে ফিরে আসতো। When she did so, flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the young queen. পৃথিবী যখন প্রজারপাইন ফিরে আসে, পাখির গান গায়, ফুল ফোটে, পৃথিবী যুবতী রানীকে স্বাগত জানার জন্য হেসে ওঠে। But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, কিন্তু যখন প্রজারপাইন প্লুটো এবং তার অন্ধকার রাজ্যতে যোগ দিতে ফিরে যেত, শ্রেষ would begin to grieve for 6 months. শ্রেষ 6 মাসের জন্য শোক পালন করতেন। The earth too would look and gloomy, sad and gloomy. পৃথিবীও দুঃখী অন্ধকার দেখত। The trees would shed their leaves. গাছের পাতারা গাছে তাদের পাতা ঝরিয়ে দিত। The flowers too, ফুলেরা মাটির নিচে would hide underground, মাটির নিচে লুকিয়ে থাকতো। Until they heard again the gentle footfall of Proserpine returning to earth. যতক্ষণ না পর্যন্ত প্রজারপাইনের পৃথিবীতে ফেরার কোমল পদধ্বনি আবার শুনতে পেত তারা। গ্লুমি মানে হচ্ছে অন্ধকার। এটাই ছিল ইউনিট 2 এর বঙ্গানুবাদ। তোমরা তোমাদের বইটা ভালো করে ভালো করে আমার ভয়েস শুনে শুনে পড়ে নেবে। আর এই পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।